আপনারা দেখছেন টিভিএন আপডেট, সাথে আছি আমি শোয়েব আক্তার। গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়, তবে তাতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করার অভিযোগ তোলার পর এই নির্দেশ এলো। নেতানিয়াহুর এই নির্দেশের পর গাজা সিটিতে একের পর এক বিমান হামলা চালানো শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজা সিটির বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে সম্প্রতি সংস্কার করে চালু হওয়া আল শিফা হাসপাতালের পেছনের একটি মূল ভবনের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় হাসপাতালের ভেতরে রোগী ও চিকিৎসা কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে ব্যাপক বলে বর্ণনা করেছেন। প্যালেস্টাইনের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গাজা সিটির দক্ষিণে একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 2 জন নিহত এবং 4 জন আহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে তারা। এছাড়াও গাজা সিটির পশ্চিমে 7টি শরণার্থী শিবিরেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আর্টিলারি গোলাবর্ষণও মধ্য গাজার দেইর আল বালায়ের পূর্বে অবস্থিত এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাফা শহরে এবং পরবর্তীতে খান ইউনিসেও ব্যাপক গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অর্থাৎ 10 অক্টোবর থেকে 125 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে, যার মধ্যে 94 জন প্যালেস্টিনিয়ানকে হত্যার ঘটনাও রয়েছে। ইসরায়েলি বাহিনী কোনো প্যালেস্টিনিয়ানকে হত্যার যুক্তি হিসেবে বলেছে তারা গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন সীমানা নির্দেশকারী হলুদ রেখা অতিক্রম করেছিল। কিন্তু যুদ্ধবিরতির প্রথম কয়েকদিন পর্যন্ত প্যালেস্টাইনের বেশিরভাগ মানুষ জানতেনই না এই রেখাটি কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। ইসরায়েলি বাহিনী কিছু এলাকায় কিছু হলুদ বিপদ সংকেত দিলেও সব জায়গায় তা করেনি। এর আগে সোমবার হামাসের হস্তান্তর করা একটি কফিনে মৃত জিম্মির দেহ নেই এমন অভিযোগ করে ইসরায়েল। তাদের দাবি, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে কফিনের দেহাবশেষ এখনও গাজায় থাকা 13 জিম্মির কারো নয়। এই প্রেক্ষাপটে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি স্পষ্ট লঙ্ঘনের অভিযোগ করে ইসরায়েল। ওদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় নতুন করে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিতে অতিরঞ্জিত ও সব মিথ্যা অজুহাত দাঁড় করাচ্ছে ইসরায়েল। গাজায় জিম্মিদের মৃতদেহ খোঁজার চেষ্টাও ইসরায়েল বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ হামাসের। এদিকে গাজায় নেতানিয়াহুর শক্তিশালী হামলা নির্দেশের পরও ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, যুদ্ধবিরতি এখনও বজায় আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনেক সমস্যার সম্মুখীন হলেও প্রশাসন বিশ্বাস করে যে এটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে। 2 বছরের সংঘাতের পর স্থায়ী শান্তিতে উত্তরণ একটি কঠিন কাজ বলে উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।